রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের যাত্রা কি করে শুরু করব? আমাদেরকে প্রথমে গণতন্ত্রের চর্চায় একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে আসতে হবে। সেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। সেই দায়িত্ব আমরা যদি পালন না করি তাহলে আমাদের রাজনৈতিক কর্মী বা দলের বাইরে যারা আছে তারা কি দেখবে, কি বুঝবে, কি অনুসরণ করবে? আজকের অনুষ্ঠান একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে আমি যা দেখলাম সেটা অত্যন্ত কষ্টদায়ক। এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান পার্লামেন্ট নয় যে এখানে ওয়াকআউট করার কোনো বিষয় আছে। প্রতিবাদ করে বক্তব্য দিতে পারেন, এটাই তো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা। বক্তব্য দিয়ে আপনি সুন্দরভাবে বসুন, অন্যের বক্তব্য শুনুন। তা না করে যেমনি মেঠু বক্তৃতায় বা বিভিন্ন জায়গায় এখন যে ধরনের জনসভায় অশ্রাব্য গালিগালাজ হচ্ছে, এটা যেমন রাজনীতি নয়, এটা যেমন গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, এটা যেমন একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চায় যায় না, সভ্য রাজনীতিতে যায় না, ঠিক তেমনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের উশৃঙ্খলতা কোনো সভ্য সমাজে যায় না। ভুল হতে পারে, আমার হতে পারে, মন্ত্রণালয় হতে পারে, আপনার হতে পারে। সেই ভুলগুলো আমরা সকলে মিলে তো সংশোধন করব। সেই ভুলগুলো সংশোধন করবার জন্য সুযোগ দিতে হবে, বলতে হবে, উশৃঙ্খলতা করে নয়। এটাই আমাদের আগামী দিনে খুব শক্ত করে শিখতে হবে, শক্ত করে চর্চা করতে হবে। আমি বেশ কদিন যাবৎ এই মেঠু বক্তৃতায় দেখছি বিভিন্ন জায়গায় রাজনীতির নামে, গণতান্ত্রিক স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্র না, ওটা কিন্তু গণতন্ত্রের স্বাধীনতা না। যেমনি আপনার বাড়িতে বসে আপনি যখন একটা গানের অনুষ্ঠান করবেন, মাইক দিয়ে পাশের বাসায় রাত্রি 12টায় ডিস্টার্ব করাটা আপনার স্বাধীনতা না। আপনার স্বাধীনতা আপনার বাড়িতে মাইক ছাড়া নিজেরা সারা রাত গান শুনুন, অন্যকে ডিস্টার্ব করা স্বাধীনতা না। ঠিক তেমনি কতটুকু গণতন্ত্র মানেই অবারিত স্বাধীনতা, যাকে যা খুশি তাই বলা, এটাও কিন্তু গণতন্ত্রের চর্চা না। সেটা বুঝতে হবে। সেটা যদি আমরা না বুঝি, সেটা যদি আমরা সেভাবে চর্চা না করি, তাহলে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তো লুণ্ঠিত হবে, ভুলুণ্ঠিত হবে। এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেকে বলেছেন, আমার এক শহীদ জননী বলেছেন, আরো অনেকে বলেছেন, আমরা এখনো কিছুই, এখনো এই পেলাম না, এখনো ওই পেলাম না, এখনো বিচার হলো না। সত্য বলেছেন, একমত। এখনো অনেক কিছু পাননি, এখনো বিচার হয়নি। কিন্তু গণ অভ্যুত্থানের পর এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কত বছর ক্ষমতায়, কত যুগ ক্ষমতায়? মাত্র 5 মাস। এটা বুঝতে হবে আপনাকে। আপনি 4 বছরের মাথায় যদি বলতেন 4টি বছর চলে গেল, আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের কিছুই পাই নাই, কিন্তু 5 মাসে তুলনামূলকভাবে ইঞ্চি ইঞ্চি করে আমরা কিন্তু অনেকটা দেবার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ, প্রত্যেকটা জুলাই যোদ্ধা, আহত,
পঙ্গু, অন্ধ প্রত্যেকের পাশে দাঁড়াবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি এবং এখন পর্যন্ত জুলাই শহীদদের সঞ্চয়পত্র দিয়েছি 231 কোটি টাকার। আমরা জুলাই শহীদদের ভাতা দিয়েছি 18 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের এককালীন অনুদান দিয়েছি 214 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের অন্যান্য ভাতা দিয়েছি 169 কোটি টাকা এবং বিদেশে চিকিৎসা বাবদ আমরা দিয়েছি 362 কোটি টাকা। মোট 1006 কোটি টাকা, 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি, মাত্র 5 মাসে।